শীতের সকাল, শিশির ভেজা ঘাসের উপর সূর্যের মৃদু আলো পড়েছে। চারদিকে কুয়াশার চাদর যেন প্রকৃতিকে ঢেকে রেখেছে। এমন এক সকালের দৃশ্য যেন হৃদয় ছুঁয়ে যায়। কবিতা গ্রামের একটি সাধারণ মেয়ে। কবিতার চোখে ছিল স্বপ্ন, হৃদয়ে ছিল আশা। তার দিন কাটত পড়াশোনা আর গ্রামের ছোট্ট লাইব্রেরিতে বই পড়ে। সেই লাইব্রেরিতেই তার দেখা হয়েছিল সাগরের সঙ্গে। সাগর শহর থেকে সদ্য গ্রামে আসা এক তরুণ। তার পরিবারের সাথে গ্রামের পুকুর পাড়ে নতুন বাড়ি বানিয়েছিল। কবিতা আর সাগরের প্রথম দেখা হয়েছিল লাইব্রেরিতে। সাগর একটি বই খুঁজছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না। কবিতা সাহায্যের জন্য এগিয়ে গেল। এই বইটা কি আপনি খুঁজছেন? কবিতার প্রশ্নে সাগর মুগ্ধ চোখে তাকালো তার দিকে। সেই প্রথম কথা, সেই প্রথম দেখা। এরপরে যেন লাইব্রেরি তাদের প্রতিদিনের দেখা করার জায়গা হয়ে উঠল। কবিতা বই পড়তে ভালোবাসত, আর সাগর তাকে নতুন নতুন বইয়ের গল্প শোনাতে। একসাথে সময় কাটাতে কাটাতে তারা বুঝতে পারল তাদের মধ্যে কিছু একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠছে। একদিন বিকেলে সাগর কবিতাকে গ্রামের পুকুর পাড়ে নিয়ে গেল। পানির উপর পড়ন্ত সূর্যের আলো খেলা করছে, আর তার মধ্যেই সাগর প্রথমবার সাহস করে বলল, কবিতা, তোমার সঙ্গে সময় কাটিয়ে আমার জীবন যেন অন্যরকম হয়ে গেছে। তুমি আমার জন্য বিশেষ। আমি তোমাকে ভালোবাসি। কি কবিতা লজ্জায় চোখ নামিয়ে বলল, সাগর, আমি জানি না কি বলবো, কিন্তু আমারও তোমার প্রতি একটা টান অনুভব হয়। সেদিন থেকে তাদের সম্পর্ক আর গভীর হয়ে উঠল। তারা স্বপ্ন দেখত একসাথে ভবিষ্যৎ গড়ার। কিন্তু প্রতিটা গল্পে যেমন বাধা আসে, তাদের জীবনেও তেমনি একদিন বাধা এলো। কবিতার পরিবার জানতে পারল তাদের সম্পর্কের কথা। কবিতার বাবা ছিলেন কড়া মানুষ। তিনি মেয়েকে শহরের কোনো ছেলের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করলেন। তিনি বললেন, সাগর আমাদের গ্রামের ছেলে নয়। তার সাথে তোমার কোনো ভবিষ্যৎ নেই। কি কবিতা আর সাগরের জীবনে যেন অন্ধকার নেমে এলো। তারা চেয়েছিল একসাথে থাকতে, কিন্তু পরিবারের সম্মতির অভাবে তা সম্ভব হচ্ছিল না। একদিন সাগর কবিতাকে বলল, কবিতা, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, তবে সময় একদিন আমাদের পক্ষে কথা বলবে। কি কবিতা চোখের জল মুছে বলল, হ্যাঁ সাগর, আমি তোমার কথায় বিশ্বাস করি। কিন্তু আমার পরিবার ছেড়ে আমি যেতে পারব না। এরপর কেটে গেল কয়েক বছর। কবিতা পড়াশোনার জন্য শহরে গেল, আর সাগর নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে পড়ল। তারা একে অপরের সাথে যোগাযোগ হারিয়ে ফেলল। একদিন কবিতা গ্রামের বাড়িতে ফিরে এলো। তার মনে সাগরের স্মৃতি তখনও তাজা। পুকুর পাড়ে গিয়ে সে পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগল। ঠিক তখনই সাগরের ডাক শুনল সে। কবিতা। কবিতা ফিরে তাকিয়ে দেখল সাগর দাঁড়িয়ে আছে। সময় বদলে গেছে, কিন্তু তাদের ভালোবাসা যেন আগের মতোই রয়ে গেছে। সাগর বলল, কবিতা, আমি আজও তোমাকে ভালোবাসি। তুমি কি আমার সঙ্গে একসাথে জীবন কাটাতে প্রস্তুত? কবিতার চোখে জল এসে গেল। সে বলল, সাগর, আমাদের ভালোবাসা সত্যি। আজ আমি বুঝতে পেরেছি, পরিবারের সম্মতি পেতে সময় লাগতে পারে, কিন্তু ভালোবাসা যদি সত্যি হয়, তবে তা সব বাধা অতিক্রম করতে পারে। আমি তোমার সঙ্গে থাকতে চাই। পরিবারের কাছে নিজেদের ভালোবাসার কথা জানিয়ে তারা আবার নতুনভাবে শুরু করার স্বপ্ন দেখতে লাগল। সময়ের সাথে সাথে কবিতার পরিবারও তাদের ভালোবাসাকে মেনে নিল। কবিতা আর সাগরের প্রথম প্রেম শুধু তাদের নয়, গ্রামের মানুষের কাছেও এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠল। কবিতা আর সাগরের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়। সাগরের চাকরি গ্রামের কাছেই এক স্কুলে হয়ে গেল, যেখানে সে শিক্ষকের দায়িত্ব নিল। তার নতুন ভূমিকা রাজন যেন নতুনভাবে নিজেকে খুঁজে পেল। কবিতা নিজের গ্রামের মহিলাদের পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলার জন্য একটি পাঠাগার চালু করল। তার উদ্যোগে গ্রামের নারীরা নতুনভাবে জীবন গড়ার স্বপ্ন দেখতে শুরু করল। এই পাঠাগারটি শুধু গান চর্চার কেন্দ্র নয়, বরং নারীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিল। সাগর আর কবিতা একসঙ্গে গ্রামে শিক্ষার আলো ছড়ানোর জন্য কাজ করতে লাগল। একদিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি তাদের ডেকে বললেন, তোমাদের এই কাজ দেখে আমাদের গ্রাম একদিন সবার কাছে পরিচিত হয়ে উঠবে। তোমরা সত্যিকারের নায়ক। আমি তোমাদের জন্য গর্বিত। এই কথাগুলো কবিতা আর সাগরের মনে গভীর দাগ কাটল। তারা আরও বেশি করে গ্রামের উন্নতির জন্য কাজ করতে থাকল। তাদের জীবনে আরও একটি বড় পরিবর্তন আসে। কবিতা এবং সাগর সিদ্ধান্তে নেয় যে তারা একটি ছোট মেয়ে দত্তক নেবে, যার নাম তারা রাখে রোশনি। রোশনি তাদের জীবনে নতুন আলো নিয়ে আসে। তার হাসি, তার কথা, তার ছোট ছোট দুষ্টুমি যেন তাদের ভালোবাসাকে আরও গভীর করে তোলে।
রোশনীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাদের জীবনে নতুন করে প্রেমের অর্থ শেখায়। তাদের পরিবার যেন আরও পূর্ণতা পায়। রোশনী বড় হয়ে কবিতার আর সাগরের উদ্যোগে সাহায্য করতে শুরু করে। তার হাত ধরে গ্রামের আরও শিশু শিক্ষার সুযোগ পায়। একদিন রোশনী কবিতাকে জিজ্ঞেস করল, মা, তুমি আর বাবা কি সত্যি গল্পের মতো ভালোবাসায় বিশ্বাস করো? কবিতা হেসে বলল, হ্যাঁ মা, সত্যি ভালোবাসা থাকলে সব সম্ভব। কি কবিতা আর সাগরের জীবনের গল্প যেন এক দৃষ্টান্ত হয়ে উঠল। গ্রামের মানুষ তাদের ভালোবাসা, ত্যাগ আর সেবার কাহিনী নিয়ে গল্প বলে। তাদের জীবন যেন প্রমাণ করল যে ভালোবাসা শুধু দুজন মানুষের নয়, বরং তা সমাজকেও আলোকিত করতে পারে। কবিতা ও সাগর তাদের ভালোবাসার নতুন এক অধ্যায় শুরু করল। তারা সিদ্ধান্ত নিল যে গ্রামে একটি বড় স্কুল তৈরি করবে, যেখানে গ্রামের দরিদ্র ও অনাথ শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। স্কুলের নাম রাখল আলো ভরা ভবিষ্যৎ। স্কুলটি চালু হওয়ার পর গ্রামের বাচ্চারা শিক্ষার নতুন দিগন্তের সন্ধান পেল। সাগর নিজে স্কুলে পড়াতে শুরু করল। তৃষা নিজের পাঠাগারের সঙ্গে স্কুলের কার্যক্রমকে একত্রিত করল। গ্রামের শিশুরা শুধু পড়াশোনা নয়, নাচ, গান, আঁকা এবং খেলাধুলার সুযোগ পেল। গ্রামের এক যুবক, শুভ, যিনি আগে অল্প শিক্ষিত ছিলেন, তিনিও স্কুলের সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন। শুভ বলল, আপনাদের দেখেই আমি অনুপ্রাণিত হয়েছি। আজ আমি বুঝি, জীবনে বড় হওয়ার জন্য ভালোবাসা ও শিক্ষাই যথেষ্ট। একদিন সন্ধ্যায় সাগর আর কবিতা পুকুর পাড়ে বসে গল্প করছিল। সাগর বলল, কবিতা, তুমি জানো, আমাদের ভালোবাসা শুধু আমাদের জীবনে পরিবর্তন আনেনি, এটি পুরো গ্রামকে বদলে দিয়েছে। কবিতা হেসে বলল, হ্যাঁ সাগর, আমি খুশি যে আমাদের প্রথম প্রেম আমাদের জীবনকে এমনভাবে আলোকিত করেছে কি তাদের জীবনে সুখের আলো জ্বলে উঠল। পুকুর পাড়ে পড়ন্ত সূর্যের আলো তারা দুজন হাত ধরাধরি করে বসে রইল। তাদের ভালোবাসা ছিল এমন একটি গল্প যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামীকাল রাত ৮টায় নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।